এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে? তার সম্মানহানি ভুলতে পারবে? তার পিতামাতাকে ভুলতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা, আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। এটা শরিয়া আইন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া বিধান। এখন তারাও কি এটাতে রাজি হবেন? যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবেন? যে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হোক, শরিয়া আইন কার্যকর করা হোক? রাজি হবেন না। কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে। তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না, ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন। না, ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেয়া হলো, ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে। একটা চরম ক্ষুধার্ত মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন, এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে, শুধু কি আপনি খাদকের দোষ দিবেন? পুরো সিস্টেমটাই দায়ী, পুরো সিস্টেমটাই দায়ী এখানে। আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন, ফ্রি মিক্সিংয়ে দিয়েছেন, একদম ছোটবেলা থেকেই, স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে, জব সেকশনে, এমনকি রাজনীতি করতে গেলেও, কর্পোরেট সেকশনে, ব্যবসায়িক সেকশনে, অফিস আদালতে, সব জায়গায় ফ্রি মিক্সিংকে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন, আমরা উন্মুক্ত করে দিয়েছি। এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে। পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না, কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে। যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে, আপনারা অবাক হতে পারেন, আমি অবাক হব না। কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে। আচ্ছা, তো কিছুই না, এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ব্যভিচার, জিনা, ফ্রি মিক্সিং, ভ্যালেন্টাইন্স ডে মতো দিবসগুলো পালন করে ছেলে মেয়ের অবাধ মেলামেশা। আর এই জেনাগুলোকে আমরা বলছি গাছে আসার গল্প, যেখানে ওর উপরে 100 বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে। আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ পাক ভালো জানেন। একটা দুইটা তো করে নাই, একটার পর একটা চেঞ্জ করেছে। বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে জেনা করেছে। আর এটা তো ধর্ম তো অনেক বড় বিষয়, ধর্ম তো অনেক বড় বিষয়। এটা তো একটা মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। এখন সমস্যা কি এককেন্দ্রিক? এটা বহুমুখী সমস্যা। ফ্রি মিক্সিং রেখেছেন, পর্ন চালু করে দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, এর শরঈ বিচারটুকু নিশ্চিত হচ্ছে না। তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে? সিম্পল, সমাজের মধ্যে এগুলো বাড়বে। 6টা কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। প্রথমত, শরঈ পর্দা নিশ্চিত করেন। দ্বিতীয়ত, ফ্রি মিক্সিং বন্ধ করে দেন। তৃতীয়ত, আপনারা জেনার শাস্তি চালু করেন। পঞ্চমত, ব্যভিচারের যে রজম শাস্তি চালু করেন, শরঈ বিধান চালু করেন, পর্ন সাইটগুলোকে বন্ধ করে দেন, এবং সমাজে তাকওয়া, নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন। দেখেন সমাজে জেনা কমে না বাড়ে? সমস্যার গোড়ায় যাবে না। একটা ইস্যু আসবে, একটা ইস্যু যাবে। আজকে আপনার বোন তো কালকে আমার বোন, কালকে অমুকের বোন, কালকে তার মেয়ে, নিজের ঘর পর্যন্ত চলে আসছে। আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে? যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে, এগুলো 50%ও না। বহু মেয়ে এগুলো বলতেও পারে না লজ্জায়। আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি, যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয়। আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি। সমাজ থেকে গায়রত, ব্যক্তিত্ব, পর্দা, শালীনতা, হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি দ্বীনি অঙ্গনের তসলিমা নাসরিন হতে চান নাকি? তারা তসলিমা নাসরিন হতে চান? কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন? কেন প্রেম করতে যাবেন? কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন? কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রি মিক্সিংয়ে ঘুরতে চলে গেলেন? 3 দিনের রাস্তা, 7 দিনের রাস্তা, 10 দিনের রাস্তা, অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া। না আপনি পর্দা মানছেন, না মাহারাম মানছেন। আর সমাজে না আছে ইসলামী শরিয়া আইন অনুযায়ী বিচার, আর না আছে পর্ন বন্ধের উদ্যোগ, আর না আছে ফ্রি মিক্সিং বন্ধের উদ্যোগ। তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে? আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি। সমস্যা হচ্ছে আমরা সমস্যার গোড়ায় যেতে চাচ্ছি না। আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই, শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল,
আপনারা দেখে নিয়েন 3 মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই ভুলে যাবে। সমস্যার গোড়ায় আসেন। সমস্যার গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর জমিনে ইসলাম, কোরআন, সুন্নাহ, রাসূলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই, মানবতার মুক্তির কোনো পথ নাই। কেউ আমরা স্বাধীন না, কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না। কালকে আপনার ঘরে এই সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না। বিচার চেয়ে বেড়াবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে, ফাইল ঘুরতে থাকবে, আপনার কেস বন্ধ হয়ে যাবে, আপনার বোনের ইজ্জত ফিরে আসবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি আমাকে রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে? সাহাবীদের জামানায় রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে? জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে? ব্যভিচার কয়টা ঘটেছে? চুরি বা কয়টা হয়েছে? ধর্ষণ কয়টা হয়েছে? ডাকাতি কয়টা হয়েছে? এটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবেন। এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত আইন বাস্তবায়ন করেছেন। তিনি শুধু মানুষকে তাকওয়ার ওয়াজ নসিহত করেন নাই, বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন। এই দুইটা সমানুপাতিকভাবে চলতে হবে সমাজের মধ্যে। শুধু তাকওয়ার ওয়াজ করেই সব বন্ধ করা যাবে না, আইনও বাস্তবায়ন করতে হবে। তখন দেখবেন সমাজ সমান্তরালভাবে চলবে, একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারবো ইনশাআল্লাহ। শুধু আমি ওয়াজ করে যাব, আইনের কোনো বাস্তবায়ন নাই, আবার আইন বাস্তবায়ন নিয়ে কথা বলবো, তাকওয়ার কোনো সমাজ নাই, এভাবে হবে না। দুটো একসাথে চলতে হবে। আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি। লাইফ থেকে তাকওয়ার শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছি। আমি তো দেখালাম তাকওয়া তো শিখবেন আপনি কোরআন থেকে, হাদিস থেকে, সিরাত থেকে, সেটাই তো আমরা পড়ি নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে, আল কোরআনুল কারীমের 10টা সূরার অর্থ তারা বলতে পারবেন না, হাদিসের মধ্যে 100টা হাদিস তারা মুখস্থ বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী তারা 20 বছরে একটা কিতাবও একাডেমিক্যালি পড়েন নাই। ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক্যালি পড়ানো হয় নাই। তাজকিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই। ফিকহের উসুলে ফিকহ ছাড়া আপনি কিভাবে চলবেন? ফিকহের একটা কিতাব পড়ানো হয় নাই। তাহলে এই জাতিটাকে আপনি কিভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন? শিক্ষা ছাড়া। শিক্ষা না থাকলে, ইলম না থাকলে আমল কিভাবে আসবে? আমল না থাকলে তাজকিয়া কিভাবে আসবে? তাজকিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে? আর কিভাবে আমরা সৎ পথে থাকবো, অসৎ পথ থেকে দূরে থাকবো? কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে? আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয়, আমি গুনাহ থেকে কেন দূরে থাকবো? যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গুনাহ থেকে কেন দূরে থাকবে? তার মধ্যে তো আল্লাহর ভয় নাই। তা আমরা তাকওয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠার দিকে এত মেহনত করেছি বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে। কিন্তু আগামীর বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না। আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকওয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধানগুলোও বাস্তবায়ন করতে হবে। শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে, দুঃখ প্রকাশ করে, শোক প্রকাশ করে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারবো। আর আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই। সমাজে পাপের হার তো কমে আসবে। কোনো কাফের, মুশরিক, মুরতাদ জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। দেখে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সব কথার শেষ কথা ভাই, যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমের জন্য। এই সময়টুকুতে যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি, আমাদের দিনটাকে ঠাট্টা ছলে গ্রহণ করি, কোরআনকে মূল্যায়ন না করি, হাদিসকে মূল্যায়ন না করি, আল্লাহর দেয়া এই সুযোগগুলো, রমাদান, এই কোরআন, এই তারাবি, এই তাহাজ্জুদ, এই সাদাকা, এই তাকওয়া, এগুলোকে মূল্যায়ন না করি, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হব, আর কেউ হবে না। পৃথিবীতে অন্য কেউ হবে না, বরং আমরাই হব। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন, এবং দুনিয়াতে যে ফিতনা, ফাসাদ, এই রাহাজানি চলছে, এগুলো থেকে মুক্তির পথ যে একমাত্র ইসলাম, এইটা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যারা এখানে বসে আছি আজকের ইফতার মাহফিলে, এটা একটা নির্মম বাস্তবতা এবং সত্য যে আজকে থেকে হয়তো 50 বছর পরে, সর্বোচ্চ 100 বছর পরে হয়তো আমাদের এখানে আমরা যারা বসে আছি, আমরা এখানে কেউই থাকবো না। আমাদের রাষ্ট্রে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, মন্ত্রণালয়গুলোতে যারা আছেন, আমাদের আর্মিতে যারা আছেন, নেভিতে আছেন, পুলিশে আছেন, র্যাবে আছেন, ওলামায়ে কেরাম, আম জনগণ,
সম্ভবত আমরা আগামী 100 বছর হয়তো পৃথিবীতে আর বেঁচে থাকবো না। এই নির্মম বাস্তবতাটাকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, এতটুকুই যথেষ্ট আর কি। যেহেতু আমরা চিরস্থায়ী নই পৃথিবীতে, তাই আমরা নিশ্চয়ই পৃথিবীতে এসেছি কোনো না কোনো উদ্দেশ্যে। আমরা যেহেতু পৃথিবীতে এসেছি কোনো না কোনো উদ্দেশ্যে এবং আমরা চিরস্থায়ী নই, 100 বছর পরে আমাদের মধ্যে কেউ বেঁচে থাকবে না, তাহলে এই পৃথিবীতে আসার এবং এখানে আমাদের বেঁচে থাকার কি উদ্দেশ্য? আলামিন সূরাতুজ যারিয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন, যেটা আমাদের ইউনিভার্সিটি লাইফে আমাদেরকে কখনোই শেখানো হয় নাই, স্কুল লাইফেও শেখানো হয় নাই, কলেজ লাইফেও শেখানো হয় নাই যে আমাদের পৃথিবীতে থাকার উদ্দেশ্যটা কি। আমাদেরকে শেখানো হয়েছে আমরা কিভাবে চাকরি করব, ব্যবসা করব, কি খাবো, কি পড়বো, কতটুকু জমি আমাকে কিনতে হবে, কত বড় ফ্ল্যাটের মালিক আমি হব। পৃথিবীতে আসার উদ্দেশ্য আনফরচুনেটলি আমাদেরকে শেখানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি, তোমরা শোনো, আমি এই পুরো মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, আর কোনো কারণে সৃষ্টি করি নাই। এখন যদি প্রশ্ন আসে যে তাহলে আমাদের দুনিয়ার কাজকর্মগুলো কি ইবাদত নয়? উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের দুনিয়ার কাজকর্মগুলো ইবাদত। এমনকি আমাদের ইস্তেঞ্জা করা, ওয়াশরুমে যাওয়া, খাবার খাওয়া, ঘুমানো পর্যন্ত ইবাদত, যদি কিনা সেটা 3টা শর্ত মেনে চলে। 1, সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। 2, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক হয়। এবং এই ইবাদতগুলো করার জন্য আমার রিজিকটা হালাল হয়। তাহলে আমার দুনিয়ার প্রত্যেকটা কাজ ইবাদত বলে গণ্য হবে। হতে পারে আমার মুসলিম ভাইকে সালাম দেয়া, হাসি মুখে মুসাফা করা, আমার স্ত্রীর সাথে মিলিত হওয়া, তার মুখে খাবার তুলে দেয়া, আমার সন্তানকে চুমু খাওয়া, বিছানটা ঝাড়া, ঘুমানোর আগে লাইটস অফ করা, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা, এই ছোট ছোট বিষয়গুলো ইবাদত হিসেবে গণ্য হবে, নেকি অর্জনের মাধ্যম হবে, যদি আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তরিকা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের রিজিকটা যদি হালাল হয়। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটা কাজ, হোক সেটা ধর্মীয় ক্ষেত্রের অথবা বৈষয়িক অথবা শিক্ষা অথবা সংস্কৃতি অথবা অর্থনীতি কিংবা রাজনীতি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কিনা কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক হয়, এবং কাজগুলো করার ক্ষেত্রে আমাদের রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতের মূলনীতি বোঝার তৌফিক দান করেন। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার মনে হয় এই মূলনীতিগুলো আপনাদের মাঝে অনেকেই একাডেমিক লাইফে শিখেন নাই। এটা আমাদের জন্য আফসোসের, এবং আমি বারবার স্ট্রংলি একটা কথা বলি যে আমাদের শিক্ষা সিস্টেমটা ফেল করেছে আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ চেনাতে, পরকাল চেনাতে, তার নবীকে চেনাতে, ইসলামের বেসিক ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা দিতে। ইভেন ফরজে আইনের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলোও তাদেরকে খুব একটা শেখানো হয় নাই। এই দায়ভার আসলে আমাদের জাতিগতভাবেই আমাদের সবার উপরে বর্তাবে। কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কি অ্যান্সার করব, এটা আমাদেরকে আগে থেকে ভাবা উচিত। রব্বুল আলামিন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ঠান্ডা পানি দিয়ে ইফতার করব আমরা, এটার হিসাব নেওয়া হবে। ওই এক টুকরা খেজুরের হিসাব নেওয়া হবে। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতির দায়িত্ব দিয়েছেন তাদের হিসাবটা কত করা হবে, এটা আমাদের সবার বোঝা উচিত। এতটুকু নসিহত হিসেবে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো আমার সামনে উপস্থিত তরুণ ভাইরা এবং বোনেরা, সবার আগে রমাদানের যে মৌলিক শিক্ষা, এই পয়েন্টে যাওয়ার আগে জীবনের লক্ষ্য ঠিক করে নেন। দুনিয়াতে এসেছেন কি জন্যে, থাকবেন কতদিন, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, মাঝখানের কাজটুকু কি, কি করা যাবে কি করা যাবে না,
কি করলে কি হবে এর ফলাফলটা আমাদেরকে দুনিয়াতেই ঠিক করতে হবে। একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। একবার চলে গেলে দ্বিতীয়বার এগুলো নিয়ে আলোচনা করার, ফিরে আসার, ভাবারও কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমরা শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এই যে কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, এটা হয় আমার পক্ষে দলিল হবে অথবা আমার বিপক্ষে আল্লাহর কাছে দলিল হবে। সবার আগে শিখলাম দুনিয়াতে এসেছি কি করতে। আমার সাথে কি বলতে পারবেন কি করতে আসছি এবং কোন আয়াত থেকে দলিল দিয়েছিলাম? সূরা জারিয়াতের কত নাম্বার বলেন? 56 নাম্বার। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে আমরা কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু তার ইবাদত করার জন্য। এখন অনেকেই প্রশ্ন করেন যে সবকিছু কি ইবাদত? আমরা উত্তর দিলাম যে হ্যাঁ, সবকিছুই ইবাদত, যদি কয়েকটা শর্ত আমরা মেনে চলি। শর্তগুলো হলো হবে এক আল্লাহর জন্য, 2 তরিকা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং 3 এটা কবুল করিয়ে নেওয়ার জন্য আমার ইখলাসের সাথে রিজিকটাও হালাল থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগে বললাম যে এই কোরআনকে হুজ্জাহ বলা হয়েছে, দলিল প্রমাণ আমার পক্ষে বা বিপক্ষে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বহু সম্প্রদায়কে এই কোরআন মেনে চলার কারণে সম্মানিত করেন, আর বহু সম্প্রদায়কে এই কোরআন না মানার কারণে অপদস্থ করেন। হাদিসটা বুখারী মুসলিম শরীফের দিকে পাবেন যদি আপনারা রিসার্চ করতে পারেন। হাদিসটা এভাবে এসেছে যে ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহিল আখারিন। আল্লাহ পাক বহু জাতিকে এই কোরআন মেনে চলার কারণে সম্মানিত করেন, আর বহু জাতিকে এই কোরআন না মানার কারণে অপদস্থ করেন। এখন কোরআন যেহেতু আমাদেরকে বলছে যে পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ পাকের ইবাদত করতে, তাহলে এখানে প্রাসঙ্গিক আরো আয়াতগুলো আমাদের জানতে হবে। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান এই পৃথিবীতে আমলে আমাদের মধ্যে আহসান বা শ্রেষ্ঠ কে। ঠিক যেমন আমরা একটা পরীক্ষা হলে দেখতে চাই ফার্স্ট কে হয়েছে। আহসান শব্দটা হাসান শব্দের সুপারলেটিভ ফর্ম, যেটাকে আমরা অধিক উত্তম বোঝাতে ব্যবহার করে থাকি। হাসান মানে উত্তম, আহসান মানে তার চেয়ে বেশি উত্তম, সর্বোত্তম। তো আল্লাহ পাক মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেটা আমি শুরুতে বলেছি যে আমরা এখানে 100 বছরও হয়তো কেউ বেঁচে থাকবো না, চলে যেতে হবে। সময়টা আমাদের কাছে সংক্ষিপ্ত। কোনো একটা জায়গা থেকে আমরা পৃথিবীতে এসেছি, এখানে থাকছি, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, আবার চলে যেতে হবে। এর পরবর্তীতে যা হচ্ছে আল্লাহ পাক দেখবেন আমলের শ্রেষ্ঠ কে, আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে। আমল